14 ফেব্রুয়ারি আমরাও পালন করব, তবে ভালোবাসা দিবস না, পবিত্র জুম্মা ও পবিত্র শবে বরাত। আলহামদুলিল্লাহ। এটা আসলে আমার মুখের একার কথা না, এটা আমরা যারা মুসলিম নারী পুরুষ আছি বা আল্লাহ ভীরু যারা আছি তাদের সকলের কথা। এই জন্য আমি একটু বলে দিলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছেও দূরে যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। তো আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, এদিকে বেশ বেলা উঠেছে বা রোদও পড়ে গিয়েছে, তো ভাবলাম গাছগুলোতে একটু পানি দিয়ে নেই। শীতকাল যেহেতু গাছগুলো একদমই নাড়া অবস্থায় আছে, প্রত্যেকটি গাছের পাতা ঝরে যাচ্ছে, এই কারণে গাছের অবস্থা খারাপ, ধুলাবালিতে একাকার অবস্থা, যার কারণে পানি দিয়ে একদম এগুলোকে গোসল করিয়ে দিচ্ছি। সংসার ছোট হতে পারে, পরিবার ছোট হতে পারে, ফ্যামিলি মেম্বার্স কম হতে পারে, কিন্তু বাজার তো কম লাগে না। টুকটাক শুকনো বাজার বা কাঁচা বাজার, মাছ বাজার, মাংস বাজার, সবজি বাজার সব কিছু থেকে মোটামুটি কিছু বাজার লেগে থাকে। তো হালকা পাতলা কিছু বাজার আনার ছিল, তো সেগুলো আমি মুদি দোকান থেকে নিয়ে এসেছি। আর এগুলোকে একটু গুছিয়ে রাখছি, এগুলো আর ক্যাবিনেটের ভিতরে ঢুকিয়ে রাখছি না, কারণ এগুলো আমি জারে ভরে ফেলবো, আর যেগুলো ইনস্ট্যান্ট লাগবে সেগুলোকে আমি কাজে লাগাবো। শীতকাল যেহেতু শেষ হয়ে যাচ্ছে, বসন্তকাল পড়ে গিয়েছে, আর এদিকে গরমও পড়ে যাচ্ছে, রমজান চলে আসছে। তো শবে বরাত আর আমাদের ভালোবাসা দিবস উপলক্ষে আমি কিছু কথা বলতে চাই। তো ভালোবাসা দিবস নিয়ে আমি কয়টা কথা বলবো। আসলে প্রেম ভালোবাসা আমাদের সাধারণ মানুষ সবার মনেই আছে কম বেশি। তো এক একজনের ভালোবাসা এক এক রকম, বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী, যার যার জায়গা থেকে তার তার ভালোবাসা আসলে আলাদা। তো আমি ভালোবাসাকে খারাপ বলছি না, ভালোবাসা কোনো খারাপ কিছু না, ভালোবাসা একটা পবিত্র শব্দ। তবে ভালোবাসার দিন নিয়ে অশ্লীলতা করার কোনো মানে হয় না। এই দিনটাকে আমরা এমনভাবে উদযাপন করি যে জাঁকজমকপূর্ণভাবে একটা দিন পালন করি। আসলে ভালোবাসা কি কোনো দিনক্ষণ বা নির্দিষ্ট টাইম মেনে আসে বলেন তো? ভালোবাসা কি একদিনে শেষ হয়ে যায় আর ওই দিনটাতেই শুধু ভালোবাসা থাকবে, তাছাড়া আর অন্য দিন ভালোবাসা থাকবে না? এটা কেমন কথা? বা ওই দিনটাতে ভালোবাসা বিনিময় করতে হবে, এর তো কোনো মানে হয় না। হ্যাঁ, ভালোবাসা অবশ্যই আমরা বিনিময় করতে পারি, সেটা যার যার জায়গা থেকে, তবে অশ্লীলতা দিয়ে নয়। এটা আমরা অনেকেই করে থাকি। এখন নিউ জেনারেশনে আমরা যারা আছি তারা এমনভাবে ভালোবাসা উদযাপন করি যে এটা নিয়েই শুধু মেতে থাকি বা খারাপ অনেক কিছুই করে থাকি, আল্লাহ মাফ করুক। তবে এবার হয়েছে ভালোবাসার দিবসে আল্লাহ তাআলা পবিত্র একটা দিন উপহার দিয়েছে আমাদেরকে, যেটা হচ্ছে পবিত্র শবে বরাত বা জুম্মার দিন। তো সেদিক হিসেব করে এবার একটু অশ্লীলতা মনে হয় কম হয়েছে, ফুল কেনা বেচাও কম হয়েছে। একটা ফুল দিয়ে ভালোবাসার বিনিময় করে থাকি, তো সেক্ষেত্রে মনে হয় ফুলের দরদামটা এবার কম হয়েছে, ফুল তেমন একটা বিক্রি হয় নাই, দোকানিরা হয়তো লাভবান হতে পারেনি, কি আর বলবো। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহকে লাখ লাখ শুক্রিয়া আল্লাহর দরবারে যে এই দিনটাতে আল্লাহ তাআলা একটা উত্তম পবিত্র দিন আমাদেরকে উপহার দিয়েছে। এই জন্যই তো আমরা ভালোবাসার দিনটা উদযাপন করব অবশ্যই শবে বরাত বা জুমা মোবারক দিয়ে। এই ভালোবাসা নিয়ে আমার হাজব্যান্ড কি বলে জানেন? যে ভালোবাসা হচ্ছে অবিরাম, এটা হচ্ছে একদিনের জন্য না, ভালোবাসা প্রত্যেকটা দিনের জন্য। আর প্রিয় মানুষকে, কাছের মানুষকে ভালোবাসতে হলে রেগুলার ভালোবাসতে হয়, যেটা অন্তরের ভালোবাসা, মনের ভালোবাসা, লোক দেখানো নয়। তো নির্দিষ্ট টাইম মেনটেন করেই আমাকে ভালোবাসা বিনিময় করতে হবে না, এটা ও একদমই পছন্দ করে না। আজকে হয়তো বেশ কিছু শক্ত কথা বলে ফেললাম, যদিও এই কথাগুলো সবার জন্য না, সবার ভালোবাসা একরকম না। তো কেউ কিছু মনে করবেন না যদি ভুল কোনো কিছু বলে থাকি, প্লিজ সবাই ক্ষমা করে দিবেন। আর এদিকে এই যে কথা বলতে বলতে মোটামুটি আমার রান্না হয়ে যাচ্ছে। এখানে আমি এই যে কিছু বাজারের সাথে আমি একটু আতপ চাউল কিনে এনেছি, চালটা মোটামুটি ভালো, খুব বেশি ভালো না, একটু মোটা টাইপের। তো আতপ চাউল দিয়ে আমি আজকে ক্ষীর রান্না করব, খেজুর গুড় দিয়ে। এটা আমার হাজব্যান্ড খেতে চেয়েছে, আসলে শীতেই করতে চেয়েছিলাম, তো দিন শেষে আস্তে আস্তে একদমই লেট হয়ে গিয়েছে, তার কারণে আমি এখন একটু এই ক্ষীরটা রান্না করে নিব। আর এই নারিকেলটা আমি বাজার থেকে কিনে এনেছি, এই নারিকেলটা বেশ ভালো। আসলে বাজার বললে ভুল হবে, স্কুল থেকে আসার পথে আমি ভ্যান গাড়ি থেকে নিয়েছি। এই নারকেলটা একদমই কম দামে, সস্তা দামে পেয়েছি। এর আগে একটা নারিকেল এনেছে 150 টাকায়, সেটা হচ্ছে বাজার থেকে আমার বর, তো সেটাও খেতে পারিনি, পচে গিয়েছিল, মানে পচা ছিল। আর এই নারিকেলটা আমি এক জোড়া নারিকেল নিয়েছি 150 টাকায়। নারিকেলটা বেশ ভালো, অনেক সুন্দর, খেতেও মিষ্টি আর সাদা ধবধবে, অনেক পুরু ছিল, এই কারণে আমি নিয়েছি। আর আমি ঠকে যাইনি, নারিকেলগুলো
একটু ছোট ছোট, তবে বেশ ভালো ছিল। আর আমি এদিকে এই যে খেজুর গুড় দিয়ে আমি ক্ষীরটা রান্না করে নিয়েছি, নারিকেল দিয়েছি। নারিকেল সচরাচর আমি বাড়ি থেকে আনি, তো এবার আনতে পারিনি যেহেতু অনেক দিন বাড়িতে যাওয়া হয়নি। এই আতপ চালটাও আমি বাড়ি থেকে আনি, এবার আনতে পারিনি এই যে বাড়িতে না যাওয়ার কারণে। যার কারণে কেনা চাউল, কেনা নারিকেল, কেনা গুড় দিয়েই আমি ক্ষীরটা রান্না করে নিয়েছি। আসলে এই চাউল, গুড় বা নারিকেল এগুলো বাড়ি থেকে আনা হয়, তো এখানে কিছু গুড় বেঁচে গিয়েছে, এগুলোকে এখন আমি বক্সে করে ফ্রিজে রেখে দিব যাতে নষ্ট না হয়ে যায়। আর এই বাটিতে কিছু ক্ষীর তুলেছি আমি ওপরে 3 তলায় আপুকে দিব বলে। আসলে আমাদের বাড়িয়ালি আপু, উনি আমাকে এই বাটিতে করে মিষ্টি দিয়েছে আজকের দিনে, তো ভাবলাম এই বাটিটা ওনাকে আমি দিয়ে আসি, এ কারণেই রেডি করে নিয়েছি। অফ ক্যামেরায় আমি আমার বান্ধবীর জন্য এক বাটি ক্ষীর রেডি করে নিয়েছি, কারণ আমার বান্ধবীর একটা বাটি ছিল, তো সেটাও ভেবেছিলাম ওকে দিব। তো আজকে আর দিতে পারবো না যেহেতু রাত হয়ে গিয়েছে, কালকে পৌঁছে দিব, ফ্রিজে রেখে দিব, রাতে ঠান্ডা হলে। সেটা আর ভিডিও করতে পারিনি, আসলে ভুলে গিয়েছিলাম, যার কারণে করা হয়নি। এবার আসি শবে বরাত নিয়ে কিছু কথা বলতে। আসলে শবে বরাত সম্বন্ধে আমরা কতটুকু জানি, বুঝি, আমি জানি না কে কতটুকু বুঝে, তবে আমার ছোট্ট জ্ঞানে, ক্ষুদ্র জ্ঞানে আর কি, যে বুদ্ধিমত্তা আমার আছে তা দিয়ে বিচার করে বা কুরআন হাদিসের আলোকে যতটুকু বুঝি বা জানি বা শুনেছি, সেখান থেকে আসলে শবে বরাত অর্থ হচ্ছে এই দিনটা হচ্ছে ক্ষমা প্রার্থনার দিন বা রাত, মানে ক্ষমা চাওয়ার রাত। এই রাতে সারা রাত নফল ইবাদত করে আল্লাহর কাছে আমরা চাইতে পারি, ক্ষমা চাইতে পারি, আল্লাহর কাছে দোয়া দুরুদ পাঠ করতে পারি। এছাড়া অন্য কিছু নয়। আমরা হয়তো অনেকে ভুল জানি, বিদাতি হাদিস হিসেবে বুঝি যে শবে বরাত অর্থ হচ্ছে বরাতের রাত। এটা আসলে সম্পূর্ণই ভুল ধারণা। কে কতটুকু আমার সাথে সহমত দিবে আমি জানি না, তবে হাদিস অনুযায়ী আমি যতটুকু জানি, বুঝি, এই রাতটা হচ্ছে ক্ষমা প্রার্থনার রাত। তো এই রাতে আল্লাহর কাছে আমরা যদি মানে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহ যদি সহায় হয়, দয়া করে, তাহলে হয়তো ক্ষমা পেতেও পারি। জীবনে তো অনেক কিছু গুনাহ করে থাকি, ভুল করে থাকি, সেই হিসেবে আসলে আমরা ছোটোবেলা থেকে এই দিনটা ভীষণভাবে উদযাপন করে আসি, হালুয়া, রুটি, পোলাও, মাংস রান্না করে খেয়ে। তো যখন থেকে আসলে পুরো হাদিসটা সঠিকভাবে জানি, সহিভাবে জানি, সেখান থেকে আসলে মাসালা মোতাবেক আমি কখনোই আর মানে বিদাতি হাদিস মানি না। সেখান থেকে আর শবে বরাত উপলক্ষে কোনো কিছুই তেমন করি না। এই জন্য আর এখন আর সেভাবে মানে রান্নাবান্না জাঁকজমকভাবে করি না বা হালুয়া রুটি তৈরি করি না, জাস্ট নর্মালভাবে দিনটা পালন করি, হালকা পাতলা রান্না করে আর কি। আমিও আগে অনেক হালুয়া তৈরি করতাম, বুটের হালুয়া, সুজির হালুয়া, অনেক কিছু করতাম। আসলে যখন থেকে এটা সঠিকভাবে জেনেছি, যার কারণে আর এখন আর হালুয়া তৈরি করি না। জাস্ট নর্মালভাবে বাচ্চাদেরকে একটু মাংস ভাত রান্না করে দেই, যেটা বাচ্চাদের খুশির জন্য, কোনো বিদাতি হাদিস মেনে না। আসলে জীবনে অনেক গুনাহ করেছি, জানি না কতটুকু আল্লাহর কাজ করতে পারি, তবে হাদিস যখন মানবো, সহিভাবে মানবো, বিদাতি হাদিস মেনে কেন শিরকের গুনাহ তৈরি করব। এজন্য সবাইকে বলছি, কেউ যদি কোনো ভুল ধারণা থেকে থাকে, প্লিজ সবাই সহিভাবে হাদিস মানার চেষ্টা করবেন। আমি জানি না আমার কথায় কার কেমন লাগছে, বুঝতে পারছি না। তবে এটা হচ্ছে শাবান মাসের মানে 15 তারিখ, 15 শাবান হচ্ছে শবে বরাতটা পড়ে। এই রাতটা শুধু ক্ষমা প্রার্থনার রাত, এটা হচ্ছে বরাতের কোনো রাত না। আর বরাতের রাত হিসেবে যদি আমরা ধরে থাকি, সেটা হচ্ছে কদরের রাত। সেটা রমজান মাসের লাস্টের বেজোড় 5 রাত, 21 থেকে 29 পর্যন্ত। সর্বশেষ যে কথাটি বলতে পারি, শবে বরাত অর্থ হচ্ছে দিনে রোজা রেখে রাতে নফল ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আর দিন শেষে ভালোবাসা হলো পবিত্র একটা শব্দ। তো যার যার ভালোবাসা তার তার কাছে। আমি এখানে যেমন কোনো হাদিস শেখাতে আসিনি, তেমনি কোনো নীতিবাক্য শোনাচ্ছি না। আজকে ভীষণ নয়েজ আসছে, সবাই ক্ষমা করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।